ভুল করার আগে এই সেটিংগুলো এখনই বন্ধ করে নিন। তো এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে ব্রাউজারের কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট একটি আইকন রয়েছে। তো এখানে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে লক্ষ্য করবেন, পাসওয়ার্ড একটা অপশন রয়েছে। তো জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফোনে যতগুলো সাইট লগ ইন করা রয়েছে, আই মিন ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে যেগুলো সাইটে লগ ইন করা রয়েছে সবগুলো পাসওয়ার্ডই কিন্তু এখানে সেভ করা রয়েছে। তো আমি যদি ফেসবুকটা এখানে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটির ইউজার নেম পাসওয়ার্ড। তো এরকম করে কিন্তু আরও নিচের দিকে অনেকগুলো সাইটে কিন্তু আমার ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু সেভ করা রয়েছে। তো এখানে যদি আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে দেখাই, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন চোখ একটা আইকন রয়েছে। তো আমি যদি এই চোখ আইকনের উপর ট্যাপ করি তাহলে কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটি শো করবে। তো বন্ধুরা এটি কিন্তু একটা মারাত্মক সেটিং। তো আপনার পরিচিত যদি কোনো আইটি ফ্রেন্ড থাকে তাহলে আপনার হাতে থেকে স্মার্টফোনটি সে নিয়ে সে কোনোভাবে এখানে যদি চলে এসে কিন্তু আপনার ফেসবুক আইডি বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া আইডিগুলো রয়েছে সেগুলোর পাসওয়ার্ড কিন্তু সে কালেক্ট করে সে কিন্তু তার ডিভাইসে লগ ইন করে অ্যাক্সেস নিয়ে যেতে পারে। তো সবাই এই ব্যাপারে সাবধান। তো অবশ্যই আপনারা এখানে এগুলো ডিলিট করে দেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যদি বাই চান্স কোনো কারণে আপনার ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে আপনার যে পাসওয়ার্ডগুলো এখানে সেভ করা রয়েছে সকল প্রকারের পাসওয়ার্ড কিন্তু তার অ্যাক্সেসে চলে যাবে। সে কিন্তু আপনার পুরো ফোনটি নিয়ন্ত্রণ করতে পারবে। তো সবাই এই ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এখানে বলে রাখি, অবশ্যই আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে এখানে এসে সবগুলো ডিলিট করে দেবেন। একটা করে ওপেন করবেন আর এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে ডিলিট করে নেবেন। তো বন্ধুরা এই ভুলগুলো আসলে আমাদের কিভাবে হচ্ছে তো সেটি আপনাদেরকে একটু দেখায় দেই। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যখন কোনো ওয়েবসাইটে বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করি তখন এরকম একটা আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হয় যে পাসওয়ার্ড আর সেভড ইন ইউর গুগল অ্যাকাউন্ট সো ইউ ক্যান ইউজ দেম অন এনি ডিভাইস। অর্থাৎ আপনি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে যখন সেই অ্যাকাউন্টটি আপনি পরবর্তীতে আবার ডিভাইসে লগ ইন করতে যাবেন তখন শুধুমাত্র ইউজার নেম দিয়েই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড কিন্তু আপনাকে আর পুনরায় টাইপ করতে হবে না। তো এটা আসলে কেন দেওয়া হয় বন্ধুরা? এটা দেওয়া হয় আমরা যখন ফোনটা লক খুলি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন প্যাটার্ন যেগুলোই থাকুক না কেন, আমরা যখন সেটা দিয়ে ফোনটা ওপেন করি যাতে আমাদের নতুন করে আর লগ ইন করতে না হয় সেই জন্য কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়। তো বন্ধুরা এটা সুবিধার পাশাপাশি কিন্তু অনেক বিপদ বয়ে আনতে পারে। তো অবশ্যই আপনারা এর পরবর্তীতে যখন কোনো জায়গায় অর্থাৎ কোনো ওয়েবসাইট বা ফেসবুক অ্যাকাউন্টে যখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কোনোভাবেই এখানে পাসওয়ার্ডটি আর সেভ করবেন না। অবশ্যই আপনারা এখানে নেভার করে দেবেন। তাহলে আপনার ফোনটি অনেক সুরক্ষিত থাকবে এবং আপনার ফ্রেন্ড অথবা এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার পার্সোনাল ফোন যদি আপনি ব্যতীত বা অন্য কেউ ব্যবহার করে তাহলে এটা তো ভুল করে কোনোভাবে এটা সেভ করে রাখবেন না পাসওয়ার্ড। তাহলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটির অ্যাক্সেস সে নিয়ে নিতে পারে। তো অবশ্যই আপনারা এটা নেভার করে রাখবেন, তাহলে আপনার ফোনটি অনেক সুরক্ষিত থাকবে। তো এটা কিন্তু একটা রিমাইন্ডার ভিডিও ছিল। তো সবাই এই ব্যাপারে অবশ্যই সাবধান হবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট।